তো অলরেডি আমরা আড্ডাবাস ধাবায় পৌঁছে গেছি। পেছনে হচ্ছে আমাদের বোর্ড আড্ডাবাস ধাবা। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আড্ডাবাস ধাবাটা অ্যাকচুয়ালি মানে কেমন। আমরা অলরেডি এন্টার করেছি হচ্ছে এইখান থেকেই, ডাউন স্লোপটা থেকে অলরেডি নেমে এসছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এইখানে জাস্ট ঢুকেই তোমরা পেয়ে যাবে এখানে আমাদের অলরেডি 4টে বাইক এখানে অলরেডি পার্কিং করা রয়েছে। এখানে তোমরা মোটামুটি একটা পার্কিং পেয়ে যাবে। আর এইখানের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে এই রকমভাবে খাটিয়া বেছানো রয়েছে, যেটা ধাবার অ্যাকচুয়ালি মেন টার্গেটটা থাকে। তো ধাবার এরকম খাটিয়া টাইপের রয়েছে, পাশে এখানে হচ্ছে তোমাদের চেয়ার টেবিলও রয়েছে। এখানে এই রকমভাবে কাউন্টার রয়েছে, তোমরা এখানেই খাবার অর্ডার করবে। আর অলরেডি আমাদের সব বন্ধুবান্ধবরা ওখানে পেছনে বসে রয়েছি, এক একজন মেনু দেখছে আর কি খাবো, সমস্ত কিছু ডিটেলস আমি দেবো, কেমন কি প্রাইস। তো সঙ্গে থাকো আমাদের, আর তোমাদেরকে দেখাই যে আমরা কি কি খাবো। হ্যালো কলকাতা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিছকাটায়। আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে আড্ডা মারতে যাচ্ছি আমরা ঠিক আড্ডাবাস ধাবাতে। অলরেডি আমরা ডানলপ মোড়ে পৌঁছে গেছি। ডানলপ মোড় থেকে আমরা লেফট টার্ন নিয়ে সোজা দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন। তো রোডটা মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো করেছে দেখেছি এখানটায়। আগে খুবই বাজে কন্ডিশনে ছিল এই ডানলপ মোড়ে, কিছুটা জাস্ট 100 মিটার আগে খুব বাজে অবস্থা ছিল রোডটা। তো এখন আমি এসেছি সেই তুলনায় রোডটা অনেকটাই এখন ভালো। তো ট্রেনটা উপরে দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে সামনে হচ্ছে স্কাইওয়াক। এখান থেকে উঠে গেলে তোমরা স্ট্রেট দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পৌঁছে যাবে। আমরা লেফট টার্ন নিয়ে দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে স্ট্রেট বেরিয়ে যাব ডানকুনি। তো আমরা এখন অলরেডি রাজচন্দ্রপুর বলে একটা জায়গা রয়েছে, যেটা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে রয়েছে। সামনে বোর্ডও তোমাদেরকে দেখাই একবার। তো এখান থেকে আমরা লেফট টার্ন নেব। এখানে একটুখানি আমরা হোল্ড করছি, কারণ কিছু বন্ধু আমার সে পিছনে রয়ে গেছে। তো সে এলে পারে তারপরে একসাথে আমরা এখান থেকে বেরোবো। আমরা এখন গুমোডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে, সেখানে পৌঁছে গেছি। মল্লার বের সামনে দেখা যাচ্ছে। এখান থেকে আর আমাদের দেখাচ্ছে মাত্র 12 মিনিট। তো স্ট্রেট আমরা যাব এই রাস্তা ধরে, স্ট্রেট 12 মিনিট আর কিছুটা গেলেই আমাদের সেই ডেস্টিনেশন আড্ডাবাস ধাবা। তো নিছক আড্ডা তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে আড্ডাবাস ধাবাতে। তো আড্ডাবাস ধাবায় আমরা আড্ডা মারবো, কিছু খাওয়া দাওয়াও করবো সেখানে। আর ওখানকার কেমন কি পরিস্থিতি সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। সামনে হচ্ছে বাঁদিকে বেঁকে গেলে তারকেশ্বর, সোজা বর্ধমান, আর ডান দিকে যদি চলে যাওয়া যায় শেওড়াফুলি। আর এখান থেকে মাত্র আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে হচ্ছে 750 মিটার, মাত্র 750 মিটার, যেটা আমরা মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। তো মোটামুটি আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। আর এখানে তোমাদের দেখায় আড্ডাবাস ধাবা। অলরেডি আমরা এখানে ঢুকে গেছি। তো এবার ভেতর দিকটা আমরা এগিয়ে যাব আড্ডাবাস ধাবাতে। তো এই হচ্ছে আমাদের আড্ডাবাস ধাবা। আর একটু ডাউন স্লোপ আছে এখানটা, তো সেইভাবেই আমাদেরকে নামতে হবে।
আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই বন্ধুরা, যে অ্যাকচুয়ালি এই যে রোডটা যেটা তোমাদেরকে দেখালাম, এই রোডটা ধরেই আমরা কিচেন সূত্রা যে আগের আমাদের ব্লগটা ছিল, আচ্ছা যারা যারা তোমরা কিচেন সূত্রা ব্লগটা আমাদের দেখোনি, তো আমি অলরেডি সেটা ডেসক্রিপশানের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে আমাদের কিচেন সূত্রা ব্লগটা দেখে নিতে পারো। ওর মধ্যেও আরও ভালোভাবে রোডের ডেসক্রিপশন দেওয়া রয়েছে আমাদের সাথে। তো সেই রোডটা ধরেই অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম, যে এই আড্ডাবাজ ধাবাটা আরও কিছুটা এগিয়ে গেলে হচ্ছে কিচেন সূত্রা, আর তার থেকে বেশিটা কিছুটা সামনে হচ্ছে আমাদের এখানে এই আড্ডাবাজ ধাবা। তো যারা যারা কিচেন সূত্রা আমাদের ব্লগটা দেখোনি সঙ্গে থাকো, আর অলরেডি দেখে নিয়ে আমাদেরকে বলো যে কেমন সেটা হয়েছে, আর এই ব্লগটাও কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমাদেরকে। তো তোমরা দেখতেই পেলে আমরা আড্ডাবাজ ধাবাতে কীরকম কী খাওয়া দাওয়া করলাম না করলাম, সমস্ত কিছু মেনু কার্ড বা আর কেমন কি সেগুলো তোমাদেরকে আমি জানাবো। আর মেনু কার্ডটা তোমরা অবশ্য ভিডিওতে দেখতেই পেলে। তো আমি বলি ওখানে আমরা নিয়েছিলাম হচ্ছে মাটন ডাক বাংলো, আর তার সাথে হচ্ছে বাটার নান। তো খেতে দারুণ, আমি রিয়েলি বলবো যে তোমরা সত্যি একবার ওখানে ভিজিট করো, আর মাটন ডাক বাংলোটা অবশ্যই ওখানে ট্রাই করো, খুব সুন্দর খেতে, আমার তো খুবই ভালো লেগেছে। তো তার সাথে আমরা নিয়েছিলাম একটা নুডলস, তো তার কি প্রাইস বা কি সমস্ত কিছু তোমরা ওখানে ভিডিওতে দেখতেই পেয়েছো। তো যাও তোমরা ট্রাই করো, আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নতুন যারা রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারবে, আর এই ধরনের ভিডিও আনার জন্য আমাদেরকে অনেকটা ইনফ্লুয়েন্স করবে। তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।